রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ক্রাইম সিন। এরই মধ্যে তারা এই আলামত সংগ্রহ করেছে। আজ সকাল 10টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে সকাল 8টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। মহিম মিজানের রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গত 5 ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার অনলাইনের বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বাড়িটি ভাঙা শুরুর পরদিন পাশে নির্মাণাধীন ভবনের বেজমেন্টের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে এমন কথা ওঠে। এরপর সেখানে আসলে কি আছে সেটা দেখার জন্য জমে থাকা পানি সরানোর দাবি তোলা হয়। যদিও রোববার বেজমেন্টে পানি সরিয়ে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। সোমবার সকালে 8:45টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। এখানে যেহেতু পতিত আয়নাঘর হিসাবে যে আন্ডারগ্রাউন্ডটা আমরা দেখলাম, ওখানে যা যা আলামত হিসাবে আমরা আমাদের কাজটা তো আলামত কালেকশন করতেছি। আরও চেষ্টা করতেছি এই বিল্ডিংয়ে এবং ওই বিল্ডিংয়ে এবং আন্ডার পাসে আমরা যেটুকু সম্ভব চেষ্টা করতেছি। টর্চারিং হয়েছে কিনা, টর্চারিং সেল হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা, এই কার্যক্রমের ব্যাপারে আমরা যেটুকু আমাদের কার্যক্রম চালাচ্ছি, আলামত উদ্ধারের চেষ্টা করতেছি। সিআইডি তদন্ত দল জানায় ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়। আলামত সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড়গুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। সন্দেহজনক যা আলামত পাচ্ছি তা কালেকশন করতেছি এবং সেগুলো কালেকশন করার পরে আমরা বুঝতে পারবো এই এভিডেন্সগুলা কিসের। প্রাথমিকভাবে তো আমরা আসলে এখনো অনুমান করতে পারতেছি না আসলে কি হিসাবে এখানে এই আন্ডারগ্রাউন্ডটা ব্যবহার হতো। সিআইডি তদন্ত দল জানায় জব্দকৃত আলামত ল্যাব পরীক্ষার ফলাফল ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না আসলে ওই বাড়ির ভেতরে কি ছিল। মহিম মিজান, ৭১, ঢাকা।